আপনি নিয়মিত এই কাজটা করছেন না তো? যদি আপনি নিয়মিত এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে বিশাল বড় একটা ক্ষতি করবেন। Facebook পেজটা আপনার হয়তো নাও থাকতে পারে। আপনি যদি নিয়মিত অন্যের ভিডিও দেখেন, সেখানে কমেন্ট করেন, কিন্তু কমেন্টটা যদি গঠনমূলক না করেন, সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্স, এনগেজমেন্ট কিছুই বাড়বে না। আর আপনি যদি নিয়মিত অন্যের ভিডিও না দেখে কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার পেজটার জন্য বিশাল বড় একটা ক্ষতি করছেন আপনি। আপনার পেজটা অনেক বড় ক্ষতির মুখে চলে যাবে। আপনি অন্যের ভিডিও দেখুন, তারপরে একটা কমেন্ট করুন। আপনি ১০০০টা কমেন্ট করেন না, কিন্তু একটা কমেন্ট করুন, ভিডিওটা দেখে কমেন্ট করুন। যার ভিডিওতে না দেখে কমেন্ট করবেন তার তো ক্ষতি হবেই, সাথে আপনারও কিন্তু ক্ষতি হবে। সেই জন্য বারবার বলি, যার ভিডিওই দেখবেন সেখানে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করুন। একটা কমেন্ট কিন্তু যেভাবে আপনার ফলোয়ার্স, পরিচিতি সব বৃদ্ধি করে, ঠিক একটা স্প্যাম কমেন্ট আপনার পেজটা একেবারে নষ্ট করে দিতে পারে। তাই সব সময় কমেন্টের প্রতি সতর্ক থাকুন। একটা অতিরিক্ত কমেন্ট করবেন, দেখবেন ফেসবুক নিজে থেকে আপনার কমেন্টটা ব্লক করে দিবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি যে প্রতিনিয়ত স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন, এতে আপনার পেজটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকেই আছি এই কথাগুলোর গুরুত্ব দেই না কিংবা বুঝতে পারি না যে স্প্যাম কমেন্ট করলে কি হবে। অনেকেই কিন্তু এই কাজটা করে থাকে। প্রতিনিয়ত একই ধরনের কমেন্ট করছে, স্টিকার কমেন্ট করছে। স্টিকার কমেন্ট করলে আপনার সেখান থেকে কোনোই লাভ হবে না। আপনি যে স্টিকার কমেন্টটা করে আসলেন, সেখান থেকে আপনি ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট কিছুই কিন্তু পাবেন না। প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করুন। আর বিশেষ করে নতুনদেরকে একটু ভালোবাসা দেন। নতুনরা ছাড়া এই ফেসবুক কিন্তু একেবারেই অচল। আপনি নতুনদেরকে ভালোবাসা দিবেন না, তাহলে এই ফেসবুকে বেশি দিন টিকতে পারবেন না। আর নতুনরাই আপনার পেজটা সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনি যত বেশি নতুনদের ভালোবাসা দিবেন, তত কিন্তু ভালোবাসা ফেরত পাবেন। এটাই বাস্তব। সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়। আপনি যদি ছোটদেরকে এখন অবহেলা করেন, তারাও কিন্তু একসময় বড় হবে। আপনি শুধু একটু ছোটদেরকে ভালোবাসা দিয়ে পাশে রেখে দেখেন না, আপনার পেজটা কোথায় নিয়ে যায়। আর এই ছোটরা ছাড়া আপনি কখনোই এখানে সফলতা পাবেন না। একজন নতুন ইউজারই পারে একজন নতুনের সামনে এগিয়ে নিয়ে যেতে। আর নতুনরাই সবচেয়ে বড় শক্তি ফেসবুকে।